শীত তো শেষের পথে, তাই শেষবারের মতো ভাপা পিঠা খেয়েই নিলাম। আর আজকে সারাদিন অনেক বেশি ব্যস্ত ছিলাম, তার কারণ হুসাইমার জন্মদিন। আর ওর জন্মদিন উপলক্ষে ওকে একটা ড্রেস বানিয়ে দিলাম। তো এই ড্রেসটা বানিয়েছি। এখন আমার মনে হচ্ছে যে ড্রেসের ডিজাইনটা আরেকটু যদি চেঞ্জ করা যেত মনে হয় বেশি ভালো হতো। সারাদিন আজকে আমি এই ড্রেসটা বানিয়েছি। সারাদিন বলতে তাও 1.5 থেকে 2 ঘন্টা লেগেছে, কারণ এইখানে আমি ড্রেসটার ঘের অনেক বেশি দিয়েছি, অনেক বেশি ফোলা ছিল। ও যখন পরেছিল তখন মনে হচ্ছিল যে একটা ফুল ফুটে আছে, আসলে ও একটু শুকনা, আর তার মাঝে এরকম ফোলা একটা ড্রেস পরিয়ে দিয়েছি। একদম মানে কেমন যে লাগছিল ওকে দেখতে, মাশাআল্লাহ খুবই ভালো লাগছিল। মানে ড্রেসটাতে আমি অনেক বেশি কাপড় দিয়েছি, 2 ধরনের কাপড় দিয়েছি। একটা দিয়েছি একদম প্লেন নেট, আর একটা দিয়েছি হচ্ছে সিল্ক কাপড়, মানে প্রায় কিছুটা নেট কাপড়ের মতো আর কি ওখানে প্রিন্ট করা। তো সেটা নিচের পাটে দিয়েছি, এই যে এই কাপড়টা, এটা দিয়েছি হচ্ছে নিচের পাটে। এর উপরে দিয়েছি একটা ওই এক কালারের একটা নেট। তো এত বেশি ঘের হয়েছে, আমার তো কোমর সেলাই করতে গিয়ে অনেক হচ্ছে প্রবলেমে পড়ে যাচ্ছিলাম, যে এত হচ্ছে ঘের দেওয়ার কারণে অনেক বেশি মোটা হয়ে গিয়েছিল। আমার ছোট বোন রাইমা যখন অনেক ছোট ছিল তখন আমি ওকে অনেক অনেক এরকম ড্রেস বানিয়ে দিতাম। এখন হুসাইমার জন্যও বানাই। তো যাই হোক, আজকে হুসাইমার জন্য এই ড্রেসটা বানালাম। আর হুসাইমার জন্মদিন যেহেতু একদিন পরে, আজকে না বানালে আর সময় নাই। কিন্তু একটা জিনিস দোটানায় ভুগছি। তো আপনাদের কাছ থেকে একটু জিজ্ঞাসা করে নেই, যারা যারা ভিডিওটি দেখছেন, এই যে আমি এই ফুলগুলো গলায় লাগিয়েছি, আমাকে একটু বলবেন এই ফুলগুলো গলায় লাগানোটা বেশি ভালো লাগছে, নাকি এগুলো খুলে আমি কোমরে লাগাবো, নাকি ফুল লাগাবোই না। মানে গলায় লাগানোর পরে আমার কাছে কেন জানি না দেখতে ভালো লাগছে না, কেন জানি না মনে হচ্ছে যে ফুল গলায় না লাগালেই বেশি ভালো লাগছে। আবার একবার মনে হচ্ছে যে গলায় না লাগিয়ে যদি কোমরে দেই তাহলে মনে হয় একটু বেশি ভালো লাগবে। মানে গলায় ভালো লাগছে না, আপনাদের কাছে কেমন লাগছে একটু জানাবেন। ফুলগুলো আমি খুলে ফেলবো কিনা, কোমরে দেবো কিনা বুঝতে পারছি না আমি, তাই আপনাদের কাছে একটু জিজ্ঞেস করছি, আপনারা একটু বলবেন অবশ্যই। এই যে আমি 3টা ফুল হাতে বানিয়ে নিয়েছিলাম, এটা হচ্ছে গলায় 3টা লাগিয়েছি। এখন গলায় লাগানোর পরে আমার মনে হচ্ছে যে গলায় না লাগিয়ে যদি আমি কোমরে লাগাতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো। তো যাই হোক, বুঝতে পারছি না আসলে, আপনারা একটু কাইন্ডলি জানাবেন। নিজে বানিয়ে নিজেই এখন ডিসিশন নিতে পারছি না যে আসলে কিরকম করলে ভালো হবে। হাতে যেহেতু আরো একটা দিন সময় আছে, সেহেতু এই একদিনের মধ্যেই ইনশাআল্লাহ সবকিছু গুছিয়ে নেব। ফুলগুলো হয়তোবা খুলে ফেলবো, কোমরে লাগিয়ে একবার দেখবো যে আসলে কেমন লাগে। তো সেলাই শেষ করে দুপুরে খাওয়ার পালা। আজকে মামুনি ছোট ছোট ইলিশ মাছ ভেজেছিল, কি যে মজা হয়েছিল। উপরে পেঁয়াজ মরিচ ভাজাটা, সত্যি বলতে পেঁয়াজ মরিচ ভাজাটা দিয়ে গরম ভাত খেয়ে ফেলা যায়, আর কোনো তরকারিই লাগে না। এইটুকু দিয়েই 1 প্লেট ভাত আরামসে খেয়ে ওঠা যায়। কি যে মজা হয়েছিল। এই ছোট ইলিশ মাছগুলো না কষান করে রান্না করলে আমার কাছে খুব একটা ভালো লাগে না, আর বাড়ির কেউ ঠিক মতো খেতে চায় না। তবে এরকম ভেজে সবাই খেতে চায়, আমার কাছেও ভালো লাগে। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম। এদিকে বিকালে মামুনি বলল যে ভাপা পিঠা বানাও, আটাও শেষের পথে আর শীতও শেষের পথে। তো যেই ভাবা সেই কাজ, যেটুকু আটা ছিল সবটুকু দিয়ে ভাপা পিঠা বানিয়েছিলাম। আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানবেন যে ভাপা পিঠাটা আমরা বাসাতেই বানাই। এবার শীতে একটা ভাপা পিঠাও বাইরে থেকে কিনে খাওয়া হয়নি। তবে সবচেয়ে দুঃখের বিষয়, অনেকবার চিতই পিঠা বানানোর চেষ্টা করেও একবারও সফল হতে পারিনি। ইভেন পাটিসাপটা পিঠা বানাতেও সফল হতে পারিনি। সফল হলে তো হয়েছি একবারে এই ভাপা পিঠায়। তো যাই হোক, ভাপা পিঠাটা আসলে অনেক সুন্দর হয়। এখন তো শীত একদম কমে গিয়েছে, আর আমাদের সিরাজগঞ্জে এমনিতেই শীত একটু কম পড়ে। আমি তো আবার এখন মাঝে মাঝেই ফ্যান দিয়ে ফ্যানের বাতাস খাই, আমার আবার এতটাই গরম লাগে। আমার একটু গরম আসলেই বেশি। তো যাই হোক, বেশ কয়েকটা ভাপা পিঠা হয়েছে, সবাই মিলে আজকে এটা দিয়েই বিকালের নাস্তাটা করলাম, সাথে চা বানিয়ে খেয়েছি। বিকেলের নাস্তায় চা থাকবে না তা কি করে হয়, চা ছাড়া তো চলেই না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।